সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালটি কেমন যাবে সেই সম্পর্কে এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। অধিপতি হলেন রবি। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারির গ্রহের অবস্থান যদি আমরা একটু চোখ বুলিয়ে নিই, তাহলে দেখব দেবগুরু বৃহস্পতি একাদশভাবে, কেতু আপনাদের রাশিতে, আপনাদের রাশি ও লগ্নাধিপতি রবি, তার সাথে মঙ্গল, বুধ এবং শুক্র আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে, সপ্তমভাবে রাহু এবং অষ্টমভাবে শনি মহারাজ উপস্থিত থাকছেন। পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন। এর মধ্যে 26শে জুলাই পর্যন্ত শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে মার্গী অবস্থায় গোচর করবেন। 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনি মহারাজ মীন রাশিতেই বক্রী অবস্থায় গোচর করবেন। এরপর 12ই ডিসেম্বর 2026 থেকে শনি মহারাজ আবার মার্গী অবস্থায় মীন রাশিতে গোচর করতে শুরু করবেন। দেবগুরু বৃহস্পতি তার অতিচারী গতিতে আপনাদের রাশির সাপেক্ষে 3টি রাশি তিনি এই সময় পরিক্রমা করবেন। প্রথমেই জানুয়ারি মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং 1 জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবেই গোচর করবেন। 2রা জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব কর্কট রাশিতে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন। তারপর দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবর 2026 থেকে 2026-এর শেষ পর্যন্ত আপনাদের রাশিতেই গোচর করবেন। আপনাদের রাশিতে থাকাকালীন অবস্থায় 14ই ডিসেম্বর 2026 থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই বক্রী অবস্থায় গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী 2026 সালটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের তাদের জীবনে কি কি ঘটনা নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী 2026 সালটি আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব অর্থাৎ ইচ্ছা পূরণের অবস্থানে গোচর করবেন, যা আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে এই সময় সাহায্য করবে। তবে যেহেতু রাশিতে কেতু মহারাজ অবস্থিত থাকবেন প্রায় 2026 সালের পুরো সময়টাতেই এবং শনি মহারাজ অষ্টমভাবে গোচর করবেন, তাই যাদের মস্তিষ্কের কোনো সমস্যা রয়েছে, পিঠের নিচের অংশের কোনো সমস্যা রয়েছে, পায়ের কোনো ব্যথা রয়েছে, আর্থারাইটিসের কোনো রকম প্রবলেম রয়েছে, তাদের একটু সতর্ক থাকতে হবে। পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করার জন্য যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা গাড়ি চালান, তাদের খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিটি কাজকে আপনাদের ধৈর্য সহকারে করা উচিত হবে। কোনো রকম তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত এই সময়কালটি আপনাদের একটু বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও দেবগুরু বৃহস্পতি এখানে এক্সল্টেড পজিশনে থাকবেন এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের অষ্টমস্ত শনির ওপর তার দৃষ্টিকে রাখবেন, তাই বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তাও নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে এই সময় চোখের কোনো সমস্যা বা মুখের কোনো সমস্যা আপনাদের জীবনে চলে আসতে পারে। 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের জীবন আরও উন্নত হতে শুরু করবে। আপনারা অতীতে চলে আসা যে কোনো রকম সমস্যা থেকে এই সময় মুক্তি লাভ করবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হতে শুরু করবে। শিক্ষার্থীদের দিক থেকে 2026 সালের প্রথম 4 মাস কিন্তু দুর্দান্ত সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করে আছে। একাদশভাবে অবস্থিত বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ শিক্ষাক্ষেত্রকে এই সময় প্রভাবিত করবে, যার ফলে আপনারা কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিতে চলেছেন, তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে এই সময়কাল জুড়ে। যে সমস্ত শিক্ষার্থীরা ল, ইকোনমিক্স ইত্যাদি পড়াশুনোর সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কালটি একটি দারুণ দৃষ্টান্ত হয়ে থাকবে সারা জীবন ধরে।
যে সমস্ত শিক্ষার্থীরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন তাদের জন্য ওই সময়কালটি খুবই অনুকূল হতে চলেছে। এরপর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দ্বাদশভাবে এক্সল্টেড হয়ে গোচর করতে শুরু করবেন 2রা জুন থেকে এবং 31শে অক্টোবর পর্যন্ত দ্বাদশভাবেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। এই সময়কালটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আবার অন্যদিকে যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান বা বিদেশে কোনো রকম পরীক্ষা দিতে চান তাদের জন্য আবার এই সময়কালটি খুবই অনুকূল হবে। আপনাদের গ্রহের দশা যদি এই সময় আপনাদের পারমিট করে তাহলে এই সময়কালটিও আপনাদের খুবই ভালো হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ সারা বছর ধরেই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এর ফলে আপনারা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো পারফর্ম করতে পারবেন। 31শে অক্টোবর থেকে 2026 সালের শেষ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। এই সময়কালে আপনারা ভালো শিক্ষাগুরুর সন্ধান পেতে পারেন বা এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনারা আসতে পারেন যা আপনাদের জীবনকে এক নতুন মাত্রা এনে নিয়ে যাবে। আপনাদের কনসেন্ট্রেশন লেভেল এই সময়কাল থেকে অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনাদের শিক্ষাক্ষেত্রে আপনারা দারুণ পারফর্ম করতে পারবেন। অর্থাৎ আমরা যদি পুরো 2026 সালটিকে বিবেচনা করি তাহলে শিক্ষার্থীদের জন্যেও যথেষ্ট ভালো সম্ভাবনার সাল আগামী 2026 সালটি হতে চলেছে। ব্যবসার দিক থেকে কিন্তু 2026 সালে আপনাদের বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনি অষ্টমভাবে গোচর করবেন। তাই বিভিন্ন রকম বাধা কিন্তু আপনাদের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে। বিভিন্ন রকম আইনি জটিলতা, বিভিন্ন রকম সরকারের পক্ষে বিধিনিষেধ আপনাদের জীবনে কিন্তু এই সময় আসবে। কিন্তু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি শুক্র বেশিরভাগ সময় জুড়েই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে নিয়ে আসবে। তার সাথে দেবগুরু বৃহস্পতি 2রা জুন পর্যন্ত আপনাদের রাশির একাদশভাবে গোচর করবেন। অর্থাৎ কিছু ভালো ব্যবসায়িক সিদ্ধান্ত এই সময় আপনারা গ্রহণ করতে পারবেন যা ভবিষ্যতে আপনাদের অনেক উন্নতি প্রদান করবে। আপনাদের যেহেতু রাশিতে কেতু এবং সপ্তমভাবে রাহু অবস্থান করবেন প্রায় পুরো 2026 সাল জুড়েই, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় গ্রহণ করবেন না। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালে আপনাদের কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেড়ে যেতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি এই সময়কালে আপনাদের দ্বাদশভাবে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করবেন। তাই এই সময়কালটা আপনাদের নিজেদের অর্থনৈতিক বিষয়টির ওপর বিশেষ নজর দিতে হবে। এরপর যখন দেবগুরু বৃহস্পতি আবার আপনাদের রাশিতে 31শে অক্টোবরের পর থেকে গোচর করতে শুরু করবেন তখন আবার আপনারা নিজের ব্যবসায় উন্নতি দেখতে শুরু করবেন। 5ই ডিসেম্বরের পর যখন রাহু ও কেতু নিজেদের ঘর পরিবর্তন করে আপনাদের ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতু গমন করে যাবেন তখন থেকে ব্যবসায় আপনারা অগ্রগতি পরিলক্ষিত করবেন। অর্থাৎ পুরো বছরটাই আপনাদের ছোটোখাটো বাধাবিঘ্নের মধ্যে দিয়ে কাটাতে হবে, কিন্তু তার সাথে ব্যবসায়িক ভালো সিদ্ধান্ত গ্রহণের জন্যেও আপনাদের উন্নতিও দেখা যাচ্ছে। তাই চেষ্টা করবেন 2026 সালের প্রথম 6 মাসটিকে বেশি করে কাজে লাগানোর, কারণ পরের 3 মাস কিন্তু আপনাদের একটু দুর্বল যাবে এবং বছরের শেষ 2 মাস আবার আপনাদের ব্যবসায়িক দিকটা যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মজীবনের দিক থেকে যেহেতু পুরো 2026 সাল জুড়েই অষ্টমভাবে শনি অবস্থান করবেন তাই প্রচুর পরিশ্রম কিন্তু আপনাদের করতে হবে। কঠোর পরিশ্রম করলেও আপনারা কিন্তু সেই আনুপাতিক হারে সাফল্য কিন্তু নাও পেতে পারেন। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি বছরের শুরুর 4 মাস আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং বছরের লাস্ট 2 মাস আপনাদের রাশিতেই অবস্থান করবেন, তাই আপনাদের কিন্তু কর্মের যে আপনারা পরিশ্রম করবেন তার ফল অবশ্যই পাবেন, কিন্তু তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। 2026 সালের শুরু থেকে 20 জানুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজ অবস্থান করবেন। এই সময়কালটি আপনাদের জীবনে নতুন কোনো কর্মের সুযোগ বা নতুন কোনো বেতন রাইজের মতো পজিশন আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। এই সময় আপনারা নিজেদের কর্মের লক্ষ্যগুলিকে অর্জন করতেও সফল হবেন এবং প্রশংসিত হবেন। 20 জানুয়ারি থেকে 17ই মে এই সময়কালটিতে শনি মহারাজ কিন্তু তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন।
এই সময়কালটি কিন্তু আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমটি খুব কঠোরভাবেই আপনাদের জীবনেরও পরীক্ষা নেবে। এরপর 17ই মে 2026 থেকে 9ই অক্টোবর 2026 পর্যন্ত শনি যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করবেন, আপনারা এতক্ষণ যে পরিশ্রমটি করেছিলেন তার ফল আপনারা পেতে শুরু করবেন। পেশাগত জীবনের দিক থেকে এই সময়টি সবচেয়ে অনুকূল হবে আপনাদের জন্য। তবে যেহেতু শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাবকে তিনি প্রভাবিত করছেন, তাই কারুর সম্পর্কে কোনো রকম সমালোচনা করা বা অভিযোগ করা বা নেগেটিভ মন্তব্য করা থেকে এই সময় বিরত থাকবেন, এতে আপনাদের ভালো হবে। 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের স্বরাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের কিন্তু কর্মের জায়গাটা আরও ভালো হতে শুরু করবে। অর্থাৎ আগামী 2026 সালের সাফল্যের মূল চাবিকাঠি হবে আপনাদের কাছে ধৈর্য, ধারাবাহিকতা এবং কর্মক্ষেত্রে সুসংগত সম্পর্ককে বজায় রাখার দিক থেকে। অর্থনৈতিক দৃষ্টিকোণের কথা বললে বছরের শুরুটা আপনাদের দারুণ হতে চলেছে। একাদশভাবে অর্থাৎ আয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদেরকে প্রচুর অর্থ রোজগারের সুযোগ কিন্তু এই সময় দেবে। সমস্ত রকম প্রচেষ্টা থেকে এই সময় আপনারা রোজগার করতে পারবেন। নতুন নতুন রোজগারের পথ এই সময় আপনাদের জন্য কিন্তু খুলে যাবে। এই সময়কালে আপনারা উল্লেখযোগ্য লাভ অর্জন করতে পারবেন এবং কিছু টাকা আপনারা এই সময় ইনভেস্টও করতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের ভালো রিটার্নও দেবে। 2রা জুন 2026-এর পর থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবেন এবং এক্সল্টেড পজিশনে থাকবেন। এর ফলে কিন্তু আপনাদের অত্যাধিক ব্যয় বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। তার সাথে ব্যস্ত সময়সূচিও বৃদ্ধি পেতে পারে এবং প্রকৃত লাভ আপনাদের জীবনে কিন্তু সীমিত হয়ে যেতে পারে। তাই বছরের শুরু থেকেই আপনাদের একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে নেওয়া উচিত হবে। তবে আবার যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা বিদেশে কর্মরত রয়েছেন বা বিদেশি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এমন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার এই সময়কালটি দারুণ হতে চলেছে। 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন ধীরে ধীরে আবার আপনাদের অর্থনৈতিক অবস্থা আগের মতো শক্তিশালী হতে শুরু করবে। শনি মহারাজ যেহেতু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাবকে তিনি প্রভাবিত করছেন, তাই সঞ্চয়ের দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভুলভাল কোনো রকম জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। অষ্টমভাবে শনি মহারাজের অবস্থানের জন্য অপ্রত্যাশিত কিছু ব্যয়ও আপনাদের জীবনে কিন্তু এই সময় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। 2026 সালের পুরো বছরটাতেই বুধ যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবেন, তাই ভয় পাওয়ারও তেমন কোনো কারণ নেই। তবে ওভারঅল আমরা যদি বলি, তাহলে 2026 সালটি সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই অর্থনৈতিক দিকটা যেতে চলেছে। কিছুটা সাবধানতা আর আপনাদের অবলম্বন করতে হবে, তাহলেই আপনাদের ভাগ্য অর্থনৈতিক দিকটি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে। প্রেম জীবনের সম্পর্কে কথা বললে পুরো 2026 সালটি আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। তবে শনি মহারাজের দশম দৃষ্টি কিন্তু এই সময় আপনাদের পঞ্চমভাবে থাকবে, যেটি একটি খুবই অনুকূল দিক। যারা সত্যি করে প্রেমের সম্পর্কে রয়েছেন, সততাকে মেনটেন করছেন, কোনো রকম অশ্লীল বা অশালীন আচরণ করছেন না, তাদের জন্য কিন্তু এই সময় খুবই ভালো হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মাঝে মাঝে আপনাদের মধ্যে ছোটোখাটো সমস্যা, একগুঁয়েমি ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনাও রয়েছে। 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে তিনি প্রভাবিত করবে। এটি রোম্যান্টিক সম্পর্কের জন্য অত্যন্ত অনুকূল সময়। যারা প্রেম করে বিবাহের কথা ভাবছেন, তাদের জন্যও এটি খুবই শুভ সময়। যখনই দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করে যাবেন, তখন যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু একটু অসুবিধা দেখা দেবে, কারণ এই সময় আপনারা কর্মসূত্রে হোক বা অন্য কোনো কারণে হোক নিজেদের প্রেমিক বা প্রেমিকার থেকে দূরে চলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে রয়েছে, তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল হবে। 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করে যাবেন,
তখন আপনাদের প্রেমকে আপনারা বিবাহে রূপান্তরিত করার চিন্তাভাবনা করতে পারেন। সময়টা খুবই অনুকূল। আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমস্থ শনি যখন বুধের নক্ষত্রে গোচর করতে শুরু করবেন, তখন প্রেম জীবনের দিক থেকে আপনাদের আরও ভালো ফলাফল নিয়ে আসবেন। অর্থাৎ ওভারঅল এর কথা বললে 2026 সালটি প্রেম জীবনের দিক থেকে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। বিবাহিত জীবনের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনি অষ্টমভাবে অবস্থান করছেন। অষ্টমভাবে শনির এই অবস্থান কিন্তু খুব একটি ভালো বলে বিবেচনা করা হয় না। তাই বিবাহিত জীবনে কিন্তু ছোটোখাটো সমস্যা পুরো 2026 সাল জুড়েই আপনাদের জীবনে থাকবে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে যখন কোনো গ্রহের যে গ্রহের ভাব সেখান থেকে সে যখন দ্বিতীয় স্থানে যায় তখন সে ভালো ফল দেয়। অর্থাৎ শনি মহারাজ শুধু আপনাদের জীবনে বাধাবিঘ্নই দেবেন না, কিছু ভালো সময়ও আপনাদের জীবনে কিন্তু এই সময় নিয়ে আসবেন। বছরের প্রথম 4 মাস আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না, যেহেতু একাদশভাবে বৃহস্পতি অবস্থান থাকবে এবং দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। তাই বড় ধরনের কোনো অসুবিধা আপনাদের দাম্পত্য জীবনে আসবে না, বরঞ্চ আপনারা অনুকূল সময় এই সময় অতিবাহিত করবেন। এরপর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশির দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই সময় আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজের ওপর থাকবে। তাই শনি মহারাজ যদি কিছু বাধাবিঘ্ন সৃষ্টি করেনও, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেগুলি থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তবে নিজেদের শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু ভালো মন্দ খবর আপনারা পেতে পারেন। এছাড়া বড় ধরনের কোনো সমস্যা কিন্তু দাম্পত্য জীবনে আপনাদের জীবনে 2026 সালে আসবে না। যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, 31শে অক্টোবর 2026 থেকে 2026 সালের শেষ পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন, কারণ তখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করবেন। এছাড়া আপনারা যদি তার আগে চেষ্টা করতে চান, তাহলে 2026 সালের প্রথম 4 মাস আপনারা চেষ্টা করতে পারেন, সময়টা যথেষ্ট অনুকূল। তবে রাশিতে যেহেতু কেতু এবং সপ্তমভাবে যেহেতু রাহু 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অবস্থান করবেন, তাই ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ বা লোকের কথায় কাউকে সন্দেহ করা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এতে আপনাদের জীবনসঙ্গীর মানসিক অবস্থাও ভালো থাকবে এবং আপনাদের মধ্যে সম্পর্কেরও উন্নতি ঘটবে। পুরো 2026 সাল জুড়েই যেহেতু শনি মহারাজের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে, তাই আপনাদের পারিবারিক জীবন কিন্তু একটু গম্ভীর প্রকৃতির এই সময় আপনারা অনুভব করবেন। তবে দ্বিতীয় ভাবের অধিপতি বুধের গোচর পুরো 2026 সাল জুড়েই আপনাদের পজিটিভ প্রভাব থাকার জন্য বড় ধরনের কোনো পারিবারিক সমস্যা এই সময় আপনাদের জীবনে আসবে না। 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি দ্বাদশে এক্সল্টেড অবস্থানে থাকবেন এবং তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন। এর ফলে বড় ধরনের পারিবারিক সমস্যা আসা থেকে তিনি আপনাদের রক্ষা করবেন। এই সময় পরিবারে আপনাদের কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনারা পরিবারের জন্য কোনো ব্যয়বহুল জিনিসপত্র এই সময় ক্রয় করতে পারেন। 2026 সালের শেষ 2 মাস যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের পরিবারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ওভারঅল বিষয়ের কথা বললে 2026 সালটি পারিবারিক দিক থেকে আপনাদের বেশ মোটামুটি ভালোই যেতে চলেছে। জমি সম্পত্তি ও যানবাহন সম্পর্কিত বিষয়ে আগামী 2026 সালটি আপনাদের ভালো হতে চলেছে। সম্পত্তি বিষয়ক কোনো বিষয়ে যদি আপনারা মামলা মোকদ্দমাকে ফেস করে থাকেন, তাহলে সে বিষয়ে আপনারা আগামী 2026 সালে অবশ্যই জয়ী হবেন। বছরের প্রথমার্ধে দেবগুরুর বৃহস্পতি একাদশভাবে থাকার জন্য আপনারা এই সময় ভালো কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন। বিশেষ করে জমি সংক্রান্ত কোনো বিষয় বা বড় রকমের কোনো রকম বাড়ি কেনার বিষয় সময়টি খুবই অনুকূল। তবে যানবাহন ক্রয় করার ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কাগজপত্র ভালো করে চেক করে তবেই যানবাহন কেনা আপনাদের জন্য উচিত হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন অবশ্যই ভোরবেলা উঠে তামার পাত্রে জল নিয়ে কুমকুম ও লাল ফুল সহযোগে সূর্য নমস্কার করবেন।
যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বাঁদরদের গুড় খাওয়াবেন। প্রতি মাসের চতুর্থ শনিবার প্রবাহিত কোনো জলে কয়লাকে ভাসিয়ে দেবেন। আপনাদের স্নানের জলে 1 চামচ দুধ যোগ করে তা দিয়ে স্নান করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। প্রত্যেক দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার চেষ্টা করবেন হনুমানজির পূজা দেওয়া ও লাল রঙের মিষ্টি সহযোগে হনুমানজির পূজা দেওয়া এবং সেইটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করা এবং অন্যদের মধ্যে বিতরণ করে দেওয়া। এতে আপনাদের অনেক উপকার ঘটবে। আশা করছি 2026 সালটি প্রত্যেক সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।